অপেক্ষায় সমস্ত বৈষ্ণবীরা থাকেন সারা বছরে, তাদের সমস্ত তপস্যা পূর্ণ হয়। পরমেশ্বর ভগবানের জন্মদিন তত্ত্বত বিচার করলে পরে আমরা শাস্ত্রে পাই যে ভগবান অজন্মা, জন্ম মৃত্যু রহিত। যার গর্ভে জন্ম হয়, অনেক ধর্ম বলে থাকে যদি কোনো মহাপুরুষ মাতৃগর্ভে প্রাকৃতিক নিয়মে জন্মগ্রহণ করে তবে তাকে ভগবান বলে স্বীকার করা যাবে। অনেক ধর্মে আছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে, তারা এইটি বিশ্বাস করে আর কি। তাহলে তো বলতে হবে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। কৃষ্ণ গর্ভে জন্মগ্রহণ করেন, প্রাকৃতিক নিয়মে জন্মগ্রহণ করলে পরে কেউ কখনো আগের থেকে ঘোষণা করে আসতে পারে না যে আমি এমন দিনে জন্মগ্রহণ করব, এই মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করব, আগের থেকে সূচনা করে আসতে পারে না। ভগবান এইরকম কোন নিয়ম প্রাকৃতিক জগতে দেন। ভগবান প্রকৃতির নিয়ম কানুন সব তৈরি করেন, কিন্তু তিনি কখনো নিয়ম কানুনের অধীন নন। তিনি তার ইচ্ছাতে চলেন, তার ইচ্ছায় তিনি আসেন, তার ইচ্ছায় তিনি চলে যান। এইখানেই ভগবানের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য, যেটা আমরা কখনোই পারি না। আমার ইচ্ছা করলে পরে আমরা ভগবানের কৃপার উপরে ছেড়ে দিই। আমরা কখনো এটা বলতে পারি না সামনের জন্মে আমার এই ইনার গর্ভে আমি জন্মগ্রহণ করি, বা এমন দিনে আমার মৃত্যু হবে, আমি চলে যাব। ভগবানের সঙ্গে এইটাই পার্থক্য সকলের, যে ভগবান আগের থেকে ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি মাতা দেবকীর গর্ভে তিনি প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন এটা জনজগতের বৈজ্ঞানিকরা এখনো বলতে পারেনি। এত বিজ্ঞানের উন্নতি হয়েছে, তবু কেউ কখনো বলতে পারে না যে কি করে গর্ভেতে প্রবেশ করতে পারে, বা এক গর্ভের থেকে নিয়ে আরেক গর্ভেকে কি করে পুনরায় স্থাপন করতে পারে। এটা বৈজ্ঞানিকরা এখনো কিন্তু সাকসেসফুল হয়নি, এখনো পারেনি। কিন্তু ভগবান কিন্তু তাই করছে। ভগবান নিজের ইচ্ছা অনুসারে তিনি মাতা দেবকীর গর্ভেতে প্রবেশ করেছিলেন, মাতা দেবকীকে ধন্য করবার। ভগবানের সঙ্গে সম্পর্ক এই মাতা দেবকীর এবং পিতা বসুদেব পূর্ব সম্পর্ক। তিনি কথা দিয়েছিলেন তোমাদের কাছে সন্তান রূপে আমি 3 বার জন্ম নেব। মাতা দেবকী এবং পিতা বসুদেব তিনি গভীর তপস্যা করেছিলেন। তাকে অনেক বলার পরেও তিনি সন্তান গ্রহণ করতে চাননি। বলছে সন্তান যদি আমার হয় তবে কৃষ্ণের মতো হবে। ভগবান কথা দিয়েছিলেন যে আমি আপনার ঔরসে এবং মাতার গর্ভে সন্তান রূপে 3 বার জন্ম নেব।
ভগবান তার তপস্যাকে পুরস্কৃত করেছিল। ভালো কাজ করলে পরে সবসময় তাকে কিছু বর দিতে হয়, পুরস্কৃত করতে হয়। ভালো কাজ করলে পরে সম্মান দিতে হয়। তো মাতা দেবকীর গর্ভে তিনি প্রবেশ করবেন, এটা বহু আগের থেকেই এটা কল্পনা করা হয়েই গেছে। ভগবান তার অঙ্গীকার কখনো অপূর্ণ রাখেন না। এটা একটা ভগবানের একটা দিব্য একটা চরিত্র। আমরা আমাদের প্রতিজ্ঞা রাখতে পারি না, আমরা আমাদের প্রতিজ্ঞা কখনোই রাখতে পারি না, কারণ এই প্রকৃতি আমাদের অধীনে নয়। প্রকৃতির কারণে আমরা কখনো স্বাধীনভাবে সবকিছু করতে পারি না। কিন্তু ভগবান এই প্রকৃতিকে সৃষ্টি করেন, আবার এই প্রকৃতিকে অধীনস্থ করে তিনি তার সমস্ত লীলা বিলাস করেন। আমাদের ক্ষমতা নেই, আমরা এই প্রকৃতিকে নীতি অফ তেজ মরুদ্বন এদের অধীনস্থ করে রাখবো। আমার ইচ্ছা মতো আমি চালাই, কিন্তু ভগবান এদের সৃষ্টি করেন, এদের জগৎজীবীর কল্যাণের জন্য কাজে লাগান, আবার সেই প্রকৃতিকে অধীনস্থ করে তিনি তার যোগ মায়া বলে তিনি লীলা বিলাস করেন। ভগবানের সঙ্গে মানুষের তুলনা করলে হবে না, তাহলে তিনি ভগবান কি করে হবেন? বা কাউকে চট করে ভগবান বানিয়েও দেওয়া যাবে না। মানুষ মোহগ্রস্ত হয়ে অজ্ঞানের বশবর্তী হয়ে সকলকেই ভগবান বলতে শুরু করে। ভাগবতের ভিতরে আছে, আমাদের সনাতন ধর্মে ভগবান কথাটা খুবই সম্মানজনক। যিনি পরমেশ্বর ভগবান, সমস্ত সৃষ্টির মূলাধার, তাকে শুধু একমাত্র পরমেশ্বর ভগবান বলা হয়। আর সকলকে ভগবান বলা হয় কিসের? সম্মানযুক্ত, সম্মান করে। অর্থাৎ তিনি ভগবানের এক প্রধান অংশ, ভগবানের অংশ বা তার অংশ, এইরকম ভাবে সকলে প্রকাশিত হয়। কিন্তু আমাদের ভক্তরা মানে অতি উল্লাসের পরে অতি ভক্তি দেখিয়ে তার কোনো নিজের জনকে ভগবানের আসনে বসাতে চান। মানে উনি ভগবান, উনি ভগবান, উনি ভগবান না। ভগবানের সঙ্গে ব্যাসদেবকেও ভগবান বলে সম্বোধন করা হতো। বড় বড় মুনি ঋষিকে যখন কেউ আরেকজন সম্মান করতেন, এরকম ভগবান বলে সম্মান করত। ভগবান একটা বিশেষ শব্দ। ভগবান কাকে বলা হয়? যিনি সমস্ত ঐশ্বর্যকে যিনি বশীভূত করে রাখতে পারেন, যিনি 6টা গুণের অধিকার। 6টা গুণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের পূর্ণ অধিকারী তাকে ভগবান বলা হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ জন্মগ্রহণ করেননি যার ভিতরে পূর্ণরূপে এই 6টা ঐশ্বর্য প্রকাশ হচ্ছে কৃষ্ণ ছাড়া। সেই জন্য কৃষ্ণকে পূর্ণ ভগবান বলা হয়। আর সকলে আংশিক। আমাদেরও ওই 6টা ঐশ্বর্য আছে, আমাদের রূপ আছে, আমাদের সব আছে। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান, কিন্তু আংশিক আছে, বেশি। আমরাও প্রেম করি, প্রেম আছে আমাদের ভিতরে, কিন্তু আংশিক ভাবে, কিছু দিনের জন্য, তারপরে আর পারি না। আর ভগবান অনন্ত কালের জন্য সবকিছু করেন।
ভগবানের সঙ্গে কখনো কোনো মানুষের, কোনো গুরুদেবের, কোনো ঋষি মুনি, কোনো তপস্বী কখনো তুলনা করতে নেই। কারণ ভগবান হচ্ছেন অসমর্থ। তিনি কারোর সমান নয়, কেউ তার সমান নয়, আবার কেউ তার ঊর্ধ্ব। সেই জন্যই আমরা যখন ভগবানের মন্দির রচনা করি বাড়িতে, আমরা ভগবান যেখানে রাখা হয় তার উপরে কারো ছবি থাকবে, তার উপরে তাঁরই ছবি থাকবে, তার উপরে কেউ থাকবে না। বুঝতে পারলে? কারণ এটা কারো মন গড়া কথা নয়, এটা ভাগবতের কথা। ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ যা ব্যাসদেব রচনা করেছিলেন। আগে এই সমস্ত ভাগবত রচনা করেছেন তাতে তিনি সন্তুষ্ট বিধান নিজেকে করতে পারেন। তিনি অপ্রসন্ন চিত্তে সর্বদাই থাকতে পারেন। এত গ্রন্থ রচনা করার পরে এক একটা গ্রন্থের কত শ্লোক, স্কন্দ পুরাণ ৮০,০০০ শ্লোক, সেই জায়গায় ভাগবত হচ্ছে মাত্র ১৮,০০০। তিনি সন্তুষ্ট হতে পারেননি, থাকতে পারেননি। বলে কেন? গুরুদেব সেটা বলে দিলেন। কেন আপনার এই অশান্তির কারণ? এত কিছু মানুষে একটা কবিতা লিখলে পরে লাফাতে থাকে, একটু কিছু রচনা করলে পরে নিজের কত অহংকার এসে যায়। কিন্তু তিনি এত লক্ষ লক্ষ শ্লোক রচনা করেছেন, কিন্তু তিনি অপ্রসন্ন হয়ে থাকতেন। কেন? কিছু যেন কম দেখুন, আমার লেখার ভিতরে যেন কিছু সত্যতা প্রকাশ পায়। গুরুদেব এসে সেটাকে ধরিয়ে দিলেন। আপনার চিন্তাটা ঠিকই আছে। আপনি কৃষ্ণকে অনেকভাবে প্রকাশ করেছেন, তার যে ৬টা ঐশ্বর্য আছে সবই আপনি প্রকাশ করেছেন, কিন্তু সমস্ত ঐশ্বর্যের ঊর্ধ্বে হচ্ছে মাধুর্য, ভগবানের প্রেম, জগৎ প্রেম, যা দিয়ে ভগবানের সকলকে বশীভূত করেন। একটা মানুষের যত অর্থ থাক, যত তার সম্পদ থাক, যদি তার ভিতরে প্রেম না থাকে, তার কথায় যদি নিষ্ঠতা না থাকে, কেউ তাকে ভালোবাসবে না। একটা ভিখিরি গিয়েও ভিক্ষা দেবে না যদি তার প্রেম হচ্ছে, মহাপ্রভু বলে গেছেন যে প্রেম হচ্ছে সবচেয়ে প্রয়োজন। এটা হচ্ছে প্রয়োজন। তবে আমরা যত সাধন ভজন করি, যাই করি না কেন, যত বছর তপস্যা করি না কেন, আমাদের কি আকাঙ্ক্ষা কি থাকবে? একটু কৃষ্ণ প্রেম জন্য। কৃষ্ণ প্রেম দেয়নি তাতে কিরকম ভাব। তারপরে একটু যদি, যেমন যেখানেই কুম্ভ মেলা, এই জন্যে যে অমৃত যেখানে একটু করেছে সেখানটাই পবিত্র ভূমি হয়েছে। তা ভগবানের প্রেম যে লাভ করেছে সেই জড় জগতের ক্রিয়াকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। ভগবানের ভালোবাসা অনেকে পেয়েছে, পেয়ে থাকে, তপস্যার দ্বারা ভগবানকে বশীভূত করে না, কিন্তু ভগবানের প্রেম খুব কম লোকে লাভ করতে পারে। ভগবান হচ্ছেন পরম আনন্দময়, পরম প্রেমময় বস্তু। তাকে কখনোই কোনো মানুষের প্ল্যাটফর্মে রাখা যাবে না। রাখলেই তোমার অঙ্ক, তোমাকে একটা অঙ্ক করতে দিল, তুমি যদি প্রথমে ফর্মুলাটা ভুল লেখো, কোনো দিনও জীবনেও তুমি অঙ্কটা মেলাতে পারবে না, জীবনও পারবে না। 1000 বছর চেষ্টা করে ওটাকে মেলাবে, 1000 কম্পিউটার একসঙ্গে করে দেবে, তবু তুমি অঙ্কটা মেলাতে পারবে না। কারণ অঙ্ক যিনি তৈরি করেছেন তিনি প্রশ্নটাও তৈরি করে রেখেছেন, প্রশ্ন উত্তরটা তার দেওয়াই ঠিক করাই যাবে। কিন্তু ভুল যদি তুমি ফর্মুলাটা বসাও,
তাহলে অঙ্কটা কখনো হতো না। তো ভগবানকে যদি তুমি মানুষের সঙ্গে তুলনা করো, একই আসনে বসিয়ে দাও, একই ভাবে বিচার করো, তত্ত্বের দিক দিয়ে হবে ভক্ত ভগবান সমান, ভক্ত ভগবানের সমান। ভগবান বলে আমাকে ভক্তি করার থেকে তুমি আমার ভক্তকে ভক্তি করো। কিন্তু তাই বলে কি ভক্ত কি তার ঘাড়ে উঠতে করবে? ভাবের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সমুদ্রের সঙ্গে একটা পুকুরের জলটা একই জল। ল্যাবরেটরিতে যদি আমরা দেখি H2O বেরোবে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়। ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, এই তো আর অক্সিজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, জল দিলাম। ল্যাবরেটরিতে ছেলেমেয়েরা করে। পুকুরের জল আর সমুদ্রের জল একই জল, কিন্তু পার্থক্যটা কি? সমুদ্র অনন্ত, তার শেষ কেউ দিতে পারে। ঘুরে ঘুরে আসে তাই আবার সেই সমুদ্র, আবার কোথায় তার শুরু, কোথায় তার শেষ কেউ বুঝতে পারে। কিন্তু একটা পুকুরের আদি আছে, অন্ত আছে, একটা ডোবার আদি আছে, অন্ত আছে, একটা নদীর আদি আছে, অন্ত আছে। আমরা বলতে গঙ্গোত্রী থেকে এসছে, আবার গঙ্গা সাগরে গিয়ে মিলিত হয়েছে, আদি আছে, অন্ত আছে। কিন্তু ভগবানের আদি নেই, অন্ত নেই। ভগবান অসীম, অনন্ত। কখনো তিনি নিরাকার রূপেতে মানুষের সেবা দেয়, কখনো তিনি সাকার রূপেতে সেবা দেয়। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা, তারা আমরা ভগবানের নিরাকার রূপ বিশ্বাস করি, আবার ভগবানের সাকার রূপ। আমাদের 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 এটাকে বোঝাবার মানে কায়দাটা কি? আমরা বলি দেখো এই জল কোথা থেকে এলো? বাষ্প ছিল আকাশে, সমুদ্রের থেকে জল নিয়ে তাপের দ্বারা বাষ্প করে সেটা মেঘের সৃষ্টি হলো। মেঘ সৃষ্টি করে ঘুরতে ঘুরতে ভগবানের নির্দিষ্ট স্থান, বছরে যেই জায়গায় বৃষ্টি হবে সেই জায়গায় মেঘটা চলে গেল, আর সেইটা থেকে বৃষ্টি হচ্ছে। আগে কিন্তু আমরা জলকে দেখতে পাইনি, সেখানে তিনি নিরাকার। যে বৃষ্টি হলো, বৃষ্টির একটা রূপ দেখতে পেলাম, ওই নেচার থেকেই হলো, আবার তাকে একটা সাকার রূপে দেখতে। আবার যখন এই জলটা আবার বরফ হয়ে গেল, তার একটা সাকার রূপ আমরা দেখতে পেলাম। আবার ওই বরফটাই গলে আবার নদী রূপে দেখতে পাইছে। তাহলে একই সাকার রূপ আবার নিরাকার রূপ দেখা যাচ্ছে। এটা খুব ভালো বুঝে যায় কিছু টিভিতে দেখা যায়। টিভিতে একটা কোন ব্যক্তির গান আমরা শুনতে পাচ্ছি, সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এটা হলো তার সাকার রূপ। এবার তিনি একটা বাচ্চা যার বুদ্ধি খুব অল্প, সেই যদি বলে মা এই লোকটি গান গাইছে, এই লোকটি কোথায়, এই লোকটি কোথায় আছে আমাকে খুঁজে বের করে দাও, ওইখানে তো পাবে না, কে আসছে কোথা থেকে। কিন্তু তার একটা সাকার রূপ আছে, সে এক জায়গা থেকে প্রোগ্রামটা করছে, হয়তো জাপানে হতে পারে প্রোগ্রামটা করছে, অনেক দূরে সেখানে করছে। আবার সেটা মানে শব্দ তরঙ্গের মধ্য দিয়ে, এই বিদ্যুতের তরঙ্গ তারের আকাশের ভিতর দিয়ে এসে, তারের ভিতর দিয়ে এসে দেখো নিরাকার রূপে ওইখানে তাকে দেখা যাচ্ছে না, ওইখানে তাকে দেখা যাচ্ছে যেখানে বসে গাইছে। আবার এইখানে কোনো সময় তাকে দেখা যাচ্ছে না, আবার এইখানে টিভিতে তাকে দেখা যাচ্ছে। কারণ এই সাকার রূপই নিরাকার রূপেতে এসে আবার সাকার রূপ। অনেক ধর্ম বলে না, এটা আমরা বিশ্বাস করি, এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো লাভ নেই। আমাদের ধর্ম শেখাচ্ছে ভগবান নিরাকারও ভগবানের একটা শক্তি, সাকারও ভগবানের শক্তি, তর্ক করার কিছু নেই। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি মন্যতে,
ভগবানকে তিন রূপে মানা হয়। ব্রহ্মেরই ব্রহ্মের রূপ হচ্ছে নিরাকার রূপ, দেখা যায় না, কিন্তু সর্বত্র ভগবানের শক্তি বিরাজ করছে। আবার পরমাত্মা রূপে তিনি নিরাকার, সর্বজীবের হৃদয়ে তিনি বিরাজ করছেন। সাক্ষী রূপে তিনি বিরাজ করছেন আমাদের প্রত্যেকের সাক্ষী রূপে, এবং অনুমোদন কর্তা রূপে তিনি বিরাজ করছেন। আবার তিনি ভগবান রূপেতে তিনি প্রকাশিত করছেন। ভগবান হচ্ছে তার রূপ। যাই দিয়ে আমরা করিনি করো, আমরা মাটি দিয়ে করতে পারি, আমরা বালুকা দিয়ে করতে পারি, আমরা পাথর দিয়ে করতে পারি। এ হচ্ছে ভগবানের নানা রকম রূপ। নরক ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন, মানে আমি ভক্তের পরাধীন, এবং গুরুদেবও ভক্তের পরাধীন। সত্যিকারের ভক্ত যারা, তাদের পরাধীনতা ভগবান গুরুদেব স্বীকার করেন। কারণ এই প্রোগ্রামটা আমি তো আর করছি না, ভগবান করাচ্ছেন, ভক্তদের দিয়ে করাচ্ছেন। ভক্তদের কথা তো শুনছি। আমরা একটু সময় পেলাম বলে বলা আরম্ভ করলাম। আমরা পরে আবার একটু ভগবানের কথা আজকের দিনে একটু শুরু করব। এখন আমরা ভগবানকে অভিষেক করাবো। অভিষেক করানোর পরে আমরা আঞ্চলিক কারণে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি যে তাড়াতাড়ি অভিষেক করতে হবে, কারণ ওটা ভালো লাগে না। সকলেরই ভগবানের অভিষেক দেখবার একটা ইচ্ছা, এবং ভগবানের অভিষেক দেখলে পরে সমস্ত পাপ কেটে যায়, দূর হয়ে যায়। সেই জন্য অভিষেক দেখার জন্য দূর দূর থেকে লোক আসে ভগবান কি করে অভিষেক করে। সাধারণ মানুষের কথা নয়, গেলাম কাপচা করে একটা দুধ দিয়ে নিয়ে এলাম। ভগবানের অভিষেকও কত সুন্দরভাবে করা যায়, কারণ ভগবান করে করা। এখন অভিষেক হবে